আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং তৈরি হয়ে যায়। দুনিয়ার বিল্ডিং ভূমিকম্পের ধাক্কায় হইয়া পড়ে, কথা কন না কা? ইঞ্জিনিয়ার পরিবর্তন হওয়ার সাথে সাথে আয়েশা বলে এটা টিকবে না, তাড়াতাড়ি ভাঙবেন, তা না হলে কিন্তু মরবেন। কিন্তু জান্নাতে যেই বিল্ডিং তৈরি করা হবে সেটার মাল মেডিসিন হবে শক্ত, ইয়াকুত মারজান পাথর দ্বারা তৈরি হবে, প্রত্যেকটা দরজা জানলা হবে স্বর্ণে। এরকম একটি সূরা, সূরার নাম হলো সূরা জিলজাল। তেলাওয়াত করলে 1 খতম নেকি। এগুলা হলো দুনিয়ার ফজিলত। কিন্তু যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে সেদিন আপনার জন্য একটি সূরা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সেই সূরাটার নাম হলো সূরা মুলুক। মারহাবা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা মুখ বন্ধ রাখবেন না, ফুল পিকআপ বাড়ায় দিয়ে আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। সূরা মুলুক তেলাওয়াত করলে কবরের আযাব মাফ করে দিবেন কে? এজন্য শুধু নেতা নেত্রীর জিকির করেন না, প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করেন। আপনি মরলে নেতা নেত্রী আপনার খবর নিবে না, কোরআন হবে আপনার জীবনের বন্ধু। কইরেন, সময় দেন কোরআন রে, ফাও আলগা জিকির করেন না। অন্য হাদিসে আছে কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার রিজকে আল্লাহ সংকীর্ণতা দূর করে প্রশস্ততা দান করেন। আমি যেখানে জুমা পড়াই খাদেম হইল 6 জন মতিঝিলে। 6 জন খাদেমের কাজ হইল মসজিদ পরিষ্কার করা। যিনি প্রধান খাদেম তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালিতে। নাম শুনছেন না? চৌহালি চরের ভিতরে এলাকার নাম চৌহালি। তো জুমার দিন তো অনেক নামি দামি মুসল্লিরা নামাজ পড়ে, টাকাওয়ালা পয়সাওয়ালারা। তো এক জুমায় এক পয়সাওয়ালা আসছে, হুজুর দোয়া করে দিন, মানসিক ভাবে খুব অশান্তিতে আছে। কিসের অশান্তি? বলে ঘরেও শান্তি নাই, স্ত্রী কথা শুনে না, মন মতো চলে। আমি বললাম ভাই আপনার সন্তান কয়টা? বলল হুজুর সন্তান বেশি না, মাত্র 2টা। কত সুখী পরিবার। এই জিকির তো আমাকে শোনাইছে, 2টা হইলে ভালো, একটা হইলে আরো ভালো, না হইলে আরো ডাবল ভালো। কথা বল না কা? 2 সন্তান, সুখী পরিবার, গার্মেন্টসের মালিক, টাকার অভাব নাই, সুখের অভাব। মোল্লা মুন্সির সাথে মানুষ মিথ্যা বলে না, যেই কথাটা বিবির সাথেও বলা যায় না সেটা আলেমদের সাথে শেয়ার করে। কারণ তারা জানে আলেমদের দ্বারা ক্ষতি হবে না, উপকার হবে। অন্তত পক্ষে উপকার যদি না হয় ক্ষতি হবে না। এই জন্য বলে হুজুর দোয়া কইরেন, খুব অশান্তিতে আছি। খোদার কসম আমার হাতে আল্লাহর কোরআন। গত জুমায় আসছে এক ডাক্তার, বলে হুজুর আমি আমার বউরে 6 তালাক দিছি। খোদার কসম আমার মাথায় কোরআন শরীফ। 6 তালাক একসাথে মারছি। মারতে মারতে কি করবো কি? আমার রাস্তা কি কিচ্ছু করার নাই, গলা হমান পানির মধ্যে খারাইয়া এরপরে ঝুললে থাকে না। ঠিক না ব্যাটি? করবেন কি এখন? কানতে কানতে অস্থির, পাগল হয়ে গেছে। আমি যাবো কই? কোথাও যাওয়ার জায়গা নাই। হুজুর আমার 4টা ছেলে মেয়ে, যাবো কোথায়? আল্লাহ পালবে, আল্লাহ খাওয়াইবে। এখন যে জানলে পারেন হেমে রাস্তা মাফেন। আমি বললাম ভাই মনে কষ্ট নিয়েন না, 2টা ছেলে মেয়ে, তারপরেও বলেন ঘরে শান্তি নাই। কারণ কি? ছেলে কি করে? বলে ইংলিশ মিডিয়ামে পড়ে। জানতে 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 ও তো জানোয়ার হয়ে গেছে। আই হাই কই কি কারণটা কি? টাকার তো অভাব নাই। বলে প্রতিদিন পাঠবে, পকেট খরচ নাই 10,000 টাকা। ওর পিছনে আমার মাসে যায় 6 লাখ টাকা। আমি বললাম টাকা দিয়া করে কি? বলে হুলসি গুবি খায়। রাত্রিবেলা মাঝে মাঝে ঘরে আইসা ফ্রিজ বেড়ে ঠেলে আর কয় রাস্তার মাঝখানে কা। কথা বোঝেন নাই? তার মানে মাথা ঠিক আছে? মাথা ঠিক নাই, উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট। আমি বললাম ও ভাই রাত করিয়েন না, এখন না বয়স হইছে, মোল্লার কাছে আসছেন। যখন যৌবন ছিল, রক্ত গরম ছিল, তখন তো মোল্লা মুন্সি দেখতে পারতেন না।
হুজুর একটা তাবিজ দেন। আমি কই তাবিজে অ্যাকশন নাই, আমি ইট পরা দেই। হুজুর মজা মাইরেন না, দুইটা ইট আইনা দেন, আমি পয়রা দিই, আপনি একটা গলায় ঝুলান, ম্যাডাম একটা ঝুলায় দেন। আমি বললাম ভাই রাগ করবেন না, যেই মা বাবা ছেলে মেয়েকে কোরআন চিনায় না, রব চিনায় না, ইসলাম চিনায় না, রসুল চিনায় না, এক সময় ওই সন্তান মা বাবাকে চিনতে চায় না। সকালবেলা প্রাইভেটের জন্য যেই ধমক দিছেন, এর অর্ধেক ধমক নামাজের জন্য আপনি দেন নাই। মেয়েটা প্রতিদিন কলেজে গেছে, পকেট খরচা দিয়েছেন, প্রাইভেটের জন্য ধমক দিয়েছেন, কিন্তু মেয়েটাকে পর্দায় রাখা দরকার, একটা বারের জন্য শাসন করেন নাই। বাটা মামনে খাইবে না, খাইবে কিনা? তো সামনে দিয়ে টাকার বাক্স নিয়ে যাইতেছে খাদেম সাহেব। আমি খাদেমরে বললাম ভাই কেমন আছেন? হাইসা দিয়ে বললো আলহামদুলিল্লাহ হুজুর। দাড়ি দুড়ি পেকে গেছে। আমি বললাম আপনি কেমন আছেন? বললো হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তারে শুনে শুনে আমি বলতেছি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম বেতন পান কত? মসজিদ থেকে কমিটি কত টাকা আপনারা হাদিয়া দেয়? হুজুর বেশি না, মাত্র 14,000 টাকা দেয়। আমি বললাম ছেলে মেয়ে কয়জন? কয় হুজুর 7 জন। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তার দিকে যায় কই দেখেন অবস্থাটা কি, বেতন 14,000, মাইয়া বলা 7টা। প্রিয় ভাইরা আমার, খাদেমকে প্রশ্ন করলাম এত সীমিত ইনকামে কেমনে চলে? খাদেম জবাব দেয় আমি চলি না, আমার মালিক চালায়। পরে শুনলাম খাদেমে নাকি ঢাকায় জমিও কিনছে, বাড়ি করার জন্য ফাউন্ডেশনও দিছে। পরে টের পাইলাম এত টাকা পায় কই, বলে তার এখানে সার্ভিসের বয়স হলো প্রায় 21 বছর। ছোটবেলায় যেই বাচ্চাদেরকে পড়াইতো তারা বেশিরভাগ প্রবাসে চলে গেছে, কোটি কোটি টাকা কামাই করে, ওস্তাদের জন্য জায়গা কিনে দিছে। মারহাবা বলে। এভাবেই আল্লাহ চালায়। আমি বললাম সত্য করে বলেন গোপন আমল কি আছে? সে বলতে আছে হুজুর আমি যেদিন থেকে বুঝতে পারছি সূরা ওয়াকিয়া পড়লে রিজিকে প্রশস্ততা আছে, বরকত আসে, ওই দিন থেকে আমি আর আমার বিবি প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ি। রব্বুল আলামিন বাচ্চা কাচ্চা নিয়ে চলার মতো সব রাস্তা খুলে দিয়েছে। সূরা ওয়াকিয়ার আরো 3টা ঘটনা আমার পকেটে আছে, তাজা ঘটনা। এটি আমি একা জানি না, আরো 20 জন মাওলানা জানে। আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তখন জীবিত ছিল। তখন আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়তাম। আতপ চাউলের পাওয়ারে বেশি দিন থাকতে পারি নাই, অল্পতে চলে আসছি, নসিব খারাপ। কিন্তু এমন একটা সময় গেছে যেই সময়টাতে বোর্ডিং এ চাউল ছিল না। আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি জানিয়ে দিল ছাত্রদেরকে প্রত্যেকটা ছাত্র মাগরিবের পর যেন সূরা ওয়াকিয়া পড়ে। তখন ছাত্র ছিল প্রায় 4000, এখন প্রায় 9000। সব ছাত্ররা দেখতেছি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। তখন বাবুরসি ছিল প্রায় 11 থেকে 12 জন। বাবুরসিখানায় গিয়া দেখলাম আমাদের সেই বরিশাল বাকেরগঞ্জের একজন বাবুরসি ছিল আব্দুল ওয়াহাব কাকা। সে দেখলাম বৈশা বৈশা কফি কুটতেছে, পাতা কফি। পাতা কফি কুটে আর বলে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই 2টা আয়াত বারবার পরে কিও চাচা এর পরে পড়েন না? কাকায় পারি না, পারি না। এই 2টাই পারি, এই 2টাই মারতে আছে খালি বারবার। আল্লাহ দেখুক যে বান্দার চেষ্টা যদ্দূর আছে করছে, বাকিটা আমি দেখবো। ফজরের নামাজের টাইমে জামাতে দাঁড়ায় রইছি, পিছনে দেখতে আছি ট্রাকের আওয়াজ হইতে আছে, ট্রাকের হর্ন বাজতেছে। সালাম ফিরায় তাকায় দেখলাম মেইন গেট দিয়া চাউলের ট্রাক ঢুকছে। ওই হাজী সাহেবের বাড়ি ছিল চট্টগ্রাম অক্সিজনে। আল্লামা সালাউদ্দিন নানুপুরি এখনো প্রায় সময় গল্পের সময় বলে যে হাজী সাহেবরে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিন। তিনি রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্নে রহমাতুল্লিল আলামিনকে কয়েকবার দেখছে। আল্লাহওয়ালা মানুষ। স্বপ্নে বলা হইল হাজী সাহেব ঘুমাইস না, টাকা দিয়ে করবি কি? মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াও, রব কমাবে না, বরকত আরো বাড়ায় দিবে। খাওয়াইলে কমে না, বরকত বাড়ে।
এই জন্য আমি ফজর হওয়ার আগে ট্রাক মাদ্রাসায় পাঠাইয়া দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। এটা হলো সূরা ওয়াকিয়ার বরকত। তাজা আর একটা ঘটনা শোনাই, কষ্ট হয় আপনাদের? আমি আর মুফতি আরিফ জাব্বার জিগাইয়েন, যদি মিছা হয় তাহলে জুতা আমার পিঠে মারবেন 6 বার। কক্সবাজার মহিষখালী একটা এলাকা আছে, আপনারা পত্র পত্রিকায় দেখছেন একজন জেলের জালে প্রায় 72 লক্ষ টাকার পোমা মাছ লাগছে। সেটা এখনো পর্যন্ত মোবাইলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো ঘটনাটা এমন ছিল যে মহল্লায় বয়ানে গেলাম, ইমাম সাহেব বলল, হুজুর জানেন কোন মহল্লায় আসছেন? না, জানি না। পত্রিকায় দেখছেন না যে একজন জেলের জালে পোমা মাছ লাগছে, রাতারাতি 72 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। ওই এলাকায় আপনি আসছেন। পরে তার কাছ থেকে শুনলাম একজন গরিব মানুষ প্রতিদিন মাছ ধরার জন্য নদীতে যায়, সাগরের মধ্যে মাছ ধরার জন্য যায়, প্রতিদিন জাল মারে কিন্তু কোনো মাছ পায় না। জাল মারলে মাছ যদি না পায় তাহলে মাথাটা গরম হয়ে যায়। কি ভাই, ঠিক না? একবার, দুইবার, তিনবার, বারবার জাল মারে, কোনো মাছ নাই। সিদ্ধান্ত নিছে জালের ভিতরে আগুন লাগায় দিব, জীবনে আর মাছ ধরবো না। স্ত্রী স্বামীকে বলল, স্বামী আমার, তুমি দুর্বল হতে পারো কিন্তু তোমার রব, তোমার স্রষ্টা দুর্বল না। স্ত্রী গরিব মহিলা, মানে গরিব ফ্যামিলির মেয়েকে বিবাহ করেছে, কিন্তু দিনদার, ভিতরে দিন আছে, ভিতরে আল্লাহর নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে। এই জন্য কোরআনের প্রেম তার কলিজার ভিতরে জমা আছে। মারহাবা বলে। স্ত্রী বলল, স্বামী আমার, আমার কাছে একটা ছোট্ট বই আছে। ইমাম সাহেব নিজে বলতে আছে, হুজুর বইটা আমি পরবর্তীতে দেখলাম মুফতি মানসুর হক সাহেবের লিখিত একটা ছোট্ট মাসুম দোয়ার বই। বইটার ভিতরে লেখা আছে, যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রব্বুল আলামিন তাদের রিজকে বরকত বাড়ায় দেয়। স্ত্রী বলল, স্বামী আমার, মাছ ধরার জন্য প্রতিদিন যাও কিন্তু মাছ পাও না। আজকে তুমি আমি দুইজনে মিলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, দেখিনি রব কোন রিজকের ব্যবস্থা করেনি। স্বামী বলতে আছে, আমি তো পড়তে পারি না। স্ত্রী বলল, আমি পারি, তুমি বসে বসে শুনতে থাকো। স্ত্রীর ভাষ্য হলো, আমার স্বামী উযু করে তাহারাত অর্জন করে পাশে বসেছিল, আর স্ত্রী যতটুকু পারছে তেলাওয়াত করেছে, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। চমৎকার তেলাওয়াত করলো। স্বামী বেচারার চোখের পানি বায়া বায়া পড়তেছে কষ্টের কারণে, কারণ মানুষ টাকা পয়সা পাবে, ধার দেনা করছে, অথচ নদীতেও মাছ পায় না। কি হয়ে গেল, কেমনে চলবো, সংসার কেমনে চালাবো? ওই দিনও তিনি জাল রাইখা আসছে। রাত্র প্রায় 2টা 2:30টার সময় যখন টলার নিয়া কয়েকজন সাথী সঙ্গী নিয়া সমুদ্রের মাঝখানে গেল জাল টানার জন্য, জাল যখন টানা শুরু করছে, টানতে পারে না, জালটা বড় ভারী হয়ে গেছে। কয়েকজন মিলে যখন টানা শুরু করছে, তাকায় দেখতে আছে মানুষের মতো বড় বড় পোমা মাছ জালের খোপে খোপে লাগে গেছে। লাল পোমা, ওটার দাম অনেক বেশি, কেজি হয়েছে 1400 টাকা। বিশাল বড় বড় পোমা। আল্লাহর কি দয়া, এক রাত্রে তার জালের ভিতরে প্রায় 72 লক্ষ টাকার পোমা মাছ লাগছে। আল্লাহ আকবার ধরে বললেন না? এটি গাঁজা করি আলাপ না, এগুলো হলো কোরআনের বরকত। সব তো দেখাইবে না, দুই একটা দেখায় আল্লাহ মানুষের ঈমান ঠিক করার জন্য। বলেন, যেটা কেউ পারে না ওটা পারেন কে? এই যে আপনারা খিলগাঁও নাম শুনছেন না, ঢাকা খিলগাঁও, খিলগাঁও, এই খিলগাঁও 6 তলার বিল্ডিং থেকে একটা বাচ্চা পড়ে গেছে নিচে, 7 বছরের বাচ্চা। তো বিজ্ঞান সায়েন্স আপনাদের মেধায় কি বলে, 6 তলার বিল্ডিং থেকে যদি বাচ্চা পড়ে যায়, বাচ্চা বাঁচে? আরো জোরে বলেন, বাঁচে? তো মহিলা বর্তমানে যাওয়ার কথা। ওখানে পুলিশ ছিল ডিউটিতে, পুলিশ ডিউটিতে দাঁড়ায় ছিল। তো পুলিশের বক্তব্য হলো যে বাচ্চা যখন পইরা গেছে, আমি ধপাস করে আওয়াজ পাইছি, পিছনে তাকায় দেখি যে উপর থেকে একটা বাচ্চা পড়ছে। বাচ্চা পইরা শুয়ে পড়ে নাই, দাঁড়ায় হাঁটা শুরু করছে। সেই পুলিশ এখনো চাকরি করে, তার দাড়ি এত বড়, তার মাথায় সুন্নতি টুপি, লম্বা জামা, ডিউটির সময় ইউনিফর্ম পরে, ডিউটির বাইরে সুন্নতি পোশাক পরে।
এই পরিবর্তন কেমনে করে? এটা আল্লাহর কুদরত দেখা ঈমান আল্লাহ বাড়ায় দিছে, হেদায়েতের রাস্তা ফিরে দিছে। হসপিটালে নিয়ে গেল, ডাক্তার বলল কিচ্ছু হয় না, একটা পশমও নষ্ট হয় না। পুলিশ বলতে আছে হুজুর যদি মাওলায় 7 তলা 6 তলা বিল্ডিং থেকে বাচ্চা ফলায় যদি বাচ্চারে বাঁচায় দিতে পারে, ওই মালিক বাড়ির পিছনে বাঁশবাগানে কবরে শোয়াইয়া বছরের পর বছর শাস্তি দিতে পারে। এজন্য আমি ভালো হয়ে গেছে, আমি 9-6 করি না, ঘুষও খাই না। এবার আপনারা বলেন হেদায়েতের মালিক কে? এরকম ফজিলত বলতে থাকলে ফজর হয়ে যাবে, তারপরও শেষ হবে না। এরকম একটি পাওয়ারফুল দামি সূরার নাম হলো সূরা আনফাল। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যার ভিতরে 5টা গুণ থাকবে রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবে। আল্লাহু আকবার বলেন। যার ভিতরে 5টা গুণ থাকবে রবের পক্ষ থেকে তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করা হবে। 1 নম্বরে যে ঈমানদারের ভিতরে রবের ভয় থাকবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে তার অন্তরটা বিগলিত হয়ে যায়, তার অন্তরের ভিতরে প্রকম্পিত শুরু হয়ে যায়, কাঁপা শুরু হয়ে যায়। আজান হয়ে গেছে, সব কাজ করে, নামাজ আগে, লাগাও দোকানের শাটার, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও, কারণ মালিক আমারে মসজিদে ডাকছে। আজান হওয়ার সাথে সাথে তার কলিজার ভিতরে ধাক্কা মারে, একে বলে ওয়াজিলাত কুলুবুহুম। বলেন কার ভয়? এটা আল্লাহর ভয়। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। এই যুগে 90 বছরের মুরব্বী, তাকেও দেখি হসপিটালের বেডে শুয়ে শুয়ে টিভির রিমোট দিয়া সিরিয়াল পাল্টায়। ঠিক না বেঠিক? বিশ্বাস যদি না হয় মাওলানা আইয়ুব সাহেবের জিগান, ধানমন্ডি এমনি চিনায়, অনেক বড় পয়সাওয়ালা, সবাই তারা চিনে, টাকাওয়ালা মানুষ। তার বাপ অসুস্থ, তো ছেলের কথা হলো আব্বার একটু দেখে ফু দেন। অনেক সময় ছেলে দিনদার হয়, বাপ বদ্দিন হয়। কথা কন না? ছেলে নামাজ পড়ে কিন্তু বাপ সারাদিন বিড়ি খায়, নামাজও পড়বে না, আর ওই পল্লী গীতি গান শুনবে। এরকম বাপও আছে। ছেলে তো পয়সাওয়ালা, দিনদার, নামাজিওয়ালা, অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকার মালিক, মানে কত টাকা যে আছে নিজেও জানে না। বাপেরে দেখতে গেছে, হুজুরও গেছে, আমিও গেছি, খান সাহেবও গেছে দেখতে। যাওয়া লাগে অনেক সময়, নাইলে ঝামেলা আছে, না গেলেও ঝামেলা। গেলেন না কা ঝামেলা, গেলেন না কেন? সালাম দিছি, উত্তর দিলেন না কা, বাটাম উত্তর কেন দিলেন না এরাও জানা। দাওয়াত দিছি, খাইতে আর নাই, এর লেগে মামলা দেয়। কি এক যন্ত্রণা! দাওয়াত দিছি, আইবেন না কা? গিয়া দেখলাম, প্রথমে মনে করছি 80-90 বছর বয়স হয়ে গেছে, হয়তো হাতে তসবিহ থাকবে, আবার এক সাইড লেগে গেছে, গাড়িটা আর চলে না, অচল হয়ে গেছে গা। এটা দিয়ে বহুত রুম করছে, থাইমে গেছে গা, থাম আর কদ্দুর লাফাবি। ঠিক না বে ঠিক? লাফালাফি বন্ধ হয়ে যাও গা। গিয়া দেখলাম আজীব এক দৃশ্য, যা নিজেকে মানাইতে পারি না। আমি মনে করলাম হয়তো জিকির করে, অথবা তসবিহ পড়ে, অথবা মেসওয়াক করে, অথবা মুরাকাবায় আছে। মানুষ অসুস্থ হয়ে গেলে তো আল্লাহরে বেশি স্মরণ করে। তো গিয়া দেখলাম টিভি চলতেছে, তার ডান হাতে রিমোট, খালি সিরিয়াল পাল্টাইতেছে। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কিছু একটা কইেন। তখন মনে পইরা গেল হাদিসে আছে, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহুল ইতনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমার। মানুষের বয়স যত বাড়ে 2টা আকাঙ্ক্ষা বেড়ে যায়। 1 নম্বরে অনেক দিন বাঁচবে, 2 নম্বরে অনেক টাকার মালিক হবে। চাচার বয়স হলো 90, মনে করছে আরো 60 বছর বাঁচবো, আরো 60 বাঁচবে, এই স্বপ্নটা। তা না হলে কেমনে টিভি রিমোট দিয়া সিরিয়াল উল্টায়? বেশি দূরে যাওয়া লাগবে না, নন্দীগ্রাম, এরপরে সিংড়ার আশেপাশে দেখবেন, অত দূর যাওয়া লাগবে না, কাছাকাছি দেখবেন। বাজারগুলোর ভিতরে মাগরিবের টাইমে, ইশারের টাইমে মসজিদে নামাজ হয়, আজান হয়, জামাত হয়। অনেক 90 বছরের মুরব্বী মসজিদে যায় না, টিভির সামনে মোরাকাবায় থাকে। দূরের হিসাব বাদ দেন, আপনার মহল্লাই তো আছে। আল্লাহর কথা শুনলে তাদের অন্তরে কাঁপুনি শুরু হয়, ধাক্কা মারে। এবার আল্লাহ কি বলে শুনেন,
ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আমি বলি নাই, রব বলেছেন তোমরা তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে, তোমরা তাদের মতো হইও না যারা আমার অবাধ্য হয়, তাদের মতো হইও না যারা আজান শোনার পরে মসজিদে যায় না, বৃদ্ধা আঙ্গুল দেখায়, বিড়ি টানে, তাদের মতো হইও না। আজান হওয়ার পরে যারা দোকান লাগায় না, তাদের মতো নাফরমান হবা না। তোমরা তাদের মতো হইও না যারা আমার কোরআনের আওয়াজ শোনার পরেও কানে যায় না, লড়াচড়া করে না, তাদের মতো হওয়া যাবে। যদি হও তাহলে কি হবে? আল্লাহ বলেন, আমি বলি নাই, রেডিয়ন আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে আমি আত্মভোলা করে দিব, তোমরা তোমাদেরকে চিনতে পারবা না। এমন হবে যাদের জন্য দোকান খুলে বসে বসে বেচা কিনা করলা, যাদের জন্য কষ্ট করলা, ফজরের টাইমে আলু তোলার জন্য খেতে যাও, মাগার নামাজ পড়তে যাও না। মনে রাখো, যাদের জন্য এত কষ্ট আর ত্যাগ স্বীকার করলা, একটা টাইমে তারাও তোমাকে চিনবে না। ঘরেও শান্তি পাবা না, বাহিরও রক সিল মেরা দেবে, দেখা করে দেবে। মাইয়া পোলার সোহে আম নইবেন 20, ও দেখতেই পারবে না, বাটাম ফাটা দাও যাবে। কিসের বাপ এটা? যেই বাপ তার রবকে চিনায় না, সন্তান ওই বাপকেও চিনবে না। আমি তো আমার আব্বারে দেখছি শীতের ভিতরে চিকন কঞ্চি নিয়ে মসজিদে বসে থাকতো। একদিন যদি দেরি করে যেতাম, বিশ্বাস করেন 3টা বাড়ি মারতো আউযুবিল্লাহ ছাড়া। ওই আমি তো নষ্ট হই নাই, পচে যাই নাই, আমার আব্বা এত না খায়া মরে নাই, ফ্যামিলিটাও তো ধ্বংস হয় নাই, বরং ইজ্জতের জিন্দেগি আল্লাহ দান করছে। কারণ যেই বাপ সন্তানকে রব চিনায়, রসুল চিনায়, ওই বাপ কোনদিন অবহেলিত বৃদ্ধাশ্রমে যায় না। প্রিয় ভাইরা আমার, কথায় কথা আসে, বুঝলে ফেলাই কষ্ট হয় আপনাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে একটা মামলা গেছে, তামবিহুল গাফিলিনে আছে, আবার উয়ুনুল হিকায়াতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে একটা মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছে একজন বাবা তার সন্তানের বিরুদ্ধে। মামলাটা হলো, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার আওয়াজ আমার সন্তানের কাছে বিষের মতো লাগে, টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না, বড় কষ্টে আছি, সন্তানের বিচার করে। আমার কথা কি আপনারা বোঝেন? প্রিয় মনুরা, কথা কি মোর বোঝেন? ও সবই তো দেখি বোঝেন। এক দেশের গালি আর এক দেশের বলি, কোনটা কইয়া কোন ফিটা খাই আবার আল্লাহ জানে। আমাকে উত্তরবঙ্গে যদি আপনি বেডা কোন বেডা, এ বেডা কেমন আছো, আপনার কপালে চুমা দিবে। বেডা মানে রসগোল্লার চেয়েও মজার কথা। আর এই বেডা যদি রংপুর গিয়া কন ফিটাইবে আউযুবিল্লাহ ছাড়া, বেডা মানে ফোলা। তো ওই দেশের ভাষা এই দেশে কইলে বিপদ আছে না নাই? আমার ভাষা কি আপনারা বুঝেন? মাশাআল্লাহ, বুঝেই থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন পাঠায়া সন্তানকে তার আদালতে দাঁড় করাইল। ও সন্তান, যেই লোকটা তোমার পাশে দাঁড়িয়ে আছে, বলো সেই লোকটা তোমার কি হয়? আমার আব্বা হয়। তো বাবার হক কেন আদায় করো না? তোমার উপরে পানিশমেন্ট আছে, শাস্তি হবে তোমার। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি তো জানি বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে বিচারকের বিচার করা উচিত। কথা কম না? আব্বার বক্তব্য শুনছেন, চিত্তে গেছেন, আমারটা তো শুনলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি বলো, তোমার কি বক্তব্য? যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি জানি আপনার মেজাজ অনেক গরম থাকে। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে শক্ত দিনের মানুষ হযরত ওমর। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, হযরত ওমরকে নবী বানায় দিত কে? আপনি দামি মানুষ, আপনার সামনে উল্টাপাল্টা কিছু বলা যাবে না। আমিরুল মুমিনিন, আমি কিছু বিষয় জানতে চাই, আপনি বলেন। বলো। 1 নম্বরে জানতে চাই, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? কি ভুলে আপনাদের দেশে পোলাইয়া পড়ছে না?
দুনিয়াতে বাপ আগে আসছে, তো বলেন দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? বাবার আগে। আমিরুল মুমিনিন জানায় দেন আমার আব্বার দায়িত্ব কি আর আমার দায়িত্ব কি। বাবারটা আগে বলেন, যেহেতু বাপ দুনিয়ায় আগে আসছে। হযরত ওমর বুঝতে পারলো নিঃসন্দেহে ভিতরে কোনো গাবলা আছে। কথা কন না, কিছু বেজাল আছে না নাই? বক্তব্য শুনলেই তো বোঝা যায় ভিতরে কিছু ঝামেলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব হলো তিনটা। এক নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। দুই নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। তিন নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এটা বাবার দায়িত্ব। এবার যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই আমার মাকে আমার আব্বা কেমনে কোথা থেকে বিবাহ করছে। জটিল প্রশ্ন, মারাত্মক বিষয়। আমার আব্বা আমার মায়ের কেমনে কোথা থেকে বিবাহ করছে? হযরত ওমর বলল, মুরব্বি বলেন এই যুবকের মাকে কোথা থেকে কেমনে বিবাহ করছেন? মুরব্বি মাথা নত করে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে আর বলল, আমিরুল মুমিনিন, 30 বছর পরে আইসা এমন একটা পেছে পড়বো, আগে তো বুঝি নাই। কারণ কোন পাপ বাপরেও সারে না। আজ যদি আপনি রক্তের গরমে টাকার গরমে আলেমের সাথে বেয়াদবি করেন, লেখা রাখেন 20 বছর পরে হলো এটার ফলাফল আপনার পাওয়া লাগবে। করায় গন্ডায় রব্বুল আলামিন আপনাকে বুঝায় দিবে। গোপনে একটা মেয়ের ওন্না ধইরা টান মারছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। ভালো খারাপ যেটাই করেন ধরা খায় গেছেন। ভালো করলে ফলাফল পাবেন, খারাপ করলে এটার ফিডব্যাক আছে, এটার একটা পানিশমেন্ট আছে। গোপনে একটা মেয়ের অন্য ধরে টান দিবেন, 30 বছর পরে হলো এটার শাস্তি আপনার পাওয়াই লাগবে। আপনার ফ্যামিলিতে এমন কিছু ঘটবে, আপনি দেখবেন, কাঁদবেন, কিচ্ছু বলতে পারবেন না। আপনি তো আগে আকাম গড়াই গেলাইছে। মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন, রাগ করবেন না, মনে কষ্ট নিয়েন না। আমি এই যুবকের মাকে এক রাখালের ঘর থেকে ভাগায় নিয়ে আসছি। কি ইন্নালিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কিছু একটা কইয়েন। আমি এক রাখালের ঘর থেকে ভাগায় নিয়ে আসছি। ভাগায় নিয়ে আসছো ভালো কথা, বিয়ে শাদী কেমনে কি, তালাক, ইজ্জত, এডি কেমনে কি মিলাইলা, এটি তো আমি বুঝি না। খাওয়ানটা ভালো বোঝো, এডি বোঝো না তো বোঝো ডাকি। এই যে ছেলে জন্মগ্রহণ করেছে, এর নাম রাখছো কি? এবার যুবক বলতে আছে, হুজুর আমার নাম দুইটা। কে রাখছে? কয় আমার আব্বাই রাখছে। বলো দুইটা নাম কি? বলে একটা হইল জৌন আর একটা হইল হাফেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ফুল গরম হয়ে গেছে। এবার বলল, সন্তানের বাপ, জানতে চাই সন্তানের জন্য কোরআন শিক্ষা দিয়েছো? বলে না, দেই নাই। তো জীবনের সবচেয়ে বড় ভুল করলা সন্তানকে কোরআন না চিনায়া। বড় ভুল করলা ভালো একটা নাম না রাইখা। বড় ভুল করলা সন্তানটা যেই মহিলাটার পেটে থাকবে পেটটা যেন ভালো হয়। কারণ গাছ যদি ভালো হয় ভালো ফলাফলের আশা করা যায়। মান্দার গাছ লাগাইয়া আম ফলের আশা করাটা বোকামি ছাড়া কিছুই না। যেই মা পেটে বাচ্চা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যেই মা পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়ে, জিকির করে, ওই মায়ের সন্তান কখনোই নাস্তিক হতে পারে না। মা যদি ঠিক না থাকে, বাচ্চা কাচ্চা উল্টা পাল্টা হয়ে যায়। তাহলে এবার চিন্তা করে দেখেন, বাবার কিছু দায়িত্ব আছে না নাই? আগের যুগে মানুষের ভিতরে শুধু ভয় ছিল না, মানে বয়স্ক লোকদের শুধু ভিতরে ভয় ছিল না, বাচ্চাদের ভিতরে রবের ভয় ছিল। উয়ুনুল হিকায়াতে পড়ছি, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, বাপ আর সন্তান দুইজনে কোন একটা মহল্লার ভিতর দিয়ে হাঁটতেছে আরবের জমিনে। কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখলো আঙ্গুর ফলের বাগান। বাবায় সন্তানরে বলল, সন্তান, চমৎকার একটা বাগান, গাছের থোকা, গাছের পাতায় পাতায়, ডালে ডালে আঙ্গুর ফল ধরে আছে। তুমি একটু 3 রাস্তার মুখখায় দাঁড়ায় থাকো, আমি বাগানের ভিতরে ঢুইকা কিছু আঙ্গুর পেরে নিয়ে আসি।
বাগানটা এত লম্বা ছিল, প্রায় 32 কিলোমিটার বাগান লম্বা ছিল। আল্লাহু আকবার বলেন। বিশাল এক বাগান। আগে তো মানুষজন কম ছিল, ফল ফ্রুট বেশি ছিল। কিন্তু বাবায় সন্তানরে বইলা গেছে, কেউ যদি আমারে দেখে সতর্ক করবা, মিস কল দিবা, সংকেত দিবা। বাবায় কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা কেবলমাত্র টান দিয়েছে। সন্তান চিল্লানো শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, আব্বা জান কে যেন আপনার দিকে তাকায় রইছে। বলার সাথে সাথে বাবায় দরের ঠেলায় মারছে দৌড়। কারণ মনে করছে হয়তো বাগানের মালিক বুঝে আইসা বসছে। আইসা দেখলো সন্তান চুপচাপ দাঁড়িয়ে আছে। বাপ প্রশ্ন করলো, সন্তান ওই কোনো মানুষজন তো দেখতে পাই না। সন্তান বলতে আছে, আব্বা জান রাগ করিয়েন না, আপনারা বলছেন কেউ দেখলে সতর্ক করবা, আমি তো দেখতেছি মানুষ দেখে না, মানুষের রব দেখে। মানুষের আল্লাহ আপনার দিকে তাকায় রয়েছে, এজন্য আমি আপনাকে সতর্ক করেছি। তাহলে চিন্তা করেন, আগের যুগে বাচ্চাদের ভিতরেও ভয় ছিল কার? আল্লাহর ভয় ছিল। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনদের প্রথম গুণ হলো মুমিনরা রবের কথাকে মূল্যায়ন করে, আল্লাহর কথাকে মূল্যায়ন করেন, ঘাড়তেরামি করেন না, ঘাড়তেরামি করেন না, রবের কথাকে যথাযথ সম্মান করে। রব যত বড় তার মর্যাদাও তত বড়। যদি তার আত্মমর্যাদায় লেগে যায়, ইজ্জত নিয়ে কিন্তু বাঁচতে পারবেন না। রব যেমন, তার গায়রাত মর্যাদা কম না বেশি? অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, অনেক সময় দেখা যায় অনেক আমলওয়ালা ব্যক্তিদেরকে রব্বুল আলামিন মৃত্যুর সময় বেঈমান বানায় কবরে পাঠায় দিয়েছে। আবার অনেক বদ্দিন মানুষগুলারে মৃত্যুর সময় ছোট আমলের বিনিময়ে ক্ষমা করে দিয়েছে। বেশ্যা নারীকে যদি আল্লাহ মাফ করতে পারে, আপনারে কেন পারবে না? শুধু তাই না, আব্দুর রহমান সুক্কারি রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় একজন কলামিস্ট ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি লেখতেন, তৎকালীন সময় তো দোয়াত কলম ছিল, কলমটা কালির ভিতরে ভিজায়া তারপরে লেখা লাগতো। তার ইন্তেকালের পর আহমদ সারান্দি রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখে আব্দুর রহমান সুক্কারি মুহাদ্দিস সাহেব স্মরণের চেহারে বসে আছে, পিছনে একজন দাঁড়ায় বাতাস করতেছে। আল্লাহ আকবার জোরে বলে। প্রশ্ন করলো, শায়েখ আল্লাহ আপনারে কেমনে মাফ করছে? বলে, বড় আমলে মাফ করে নাই, ছোট্ট একটা আমল নাকি রবের কাছে বেশি পছন্দ হয়েছে। কি আমল পছন্দ হয়েছে? বলে, একদিন আমি লেখার সময় যখন দেখলাম কালি ফুরে গেছে। অনেক মুরব্বীরা বুঝবেন না, যুগের ভাষা ব্যবহার করি। ধরেন কলমের ভিতরে কালি আছে না নাই? এটার ভিতরে ধরেন কালি আছে, আর এটা হইল কলম। কালি নিয়ে নিয়ে লেখা লাগে। যখন কালি ঢুকাইতে এখানে লাগাইলো, ছিটকে এখান থেকে ছিটকে এসে কলমের মাথায় লাগছে। কালি আইসা কই লাগছে? বলে, কলমের মাথা। কালি তো ছিল গাঢ় কালি, এটা সহজে পড়ে না, ঢোলে কিন্তু পড়ে না। কালো কালি আইসা যখন তার কলমের মাথায় লাগছে, তখন একটা মাছি আইসা সেই কালির উপরে পইরা কালি খাইতেছিল, মাছির তৃষ্ণা নিবারণ করতেছিল। মুহাদ্দিস সাহেব দেখলো যে মাছিটা খাইতেছে, যদি একটু লড়াবেই তো মাছিটা চইলা যাবে, খাওয়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। খাইতে থাকো, মাওলায় তোমার এই জায়গায় রিজিক রাখছে। ও বান্দা সুক্কারি, ওই যে আমার একটা মাছিকে তুমি একটু সুযোগ দিয়ে খাওয়াইছো, যাও, আমার কাছে ভালো লাগছে, মাফ করে দিছি। এজন্য ছোট আমল হইলেও সারা যাবে না, গুনাহ যত ছোট হোক করা যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
মুমিনদের 2 নম্বরের গুণ হলো মুমিনরা যথাযথ প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, রাতেও কোরআন পড়ে, দিনেও কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ আমি বলি নাই যে আপনি 30 পারা খতম করেন বা 10 পারা পড়েন, কিচ্ছু যদি না পারেন একটা সূরা হইল তেলাওয়াত করে বিছানায় পিঠটা লাগাবেন। অন্ততপক্ষে ফেরেশতা যেন দেখে আপনার আমলনামায় কিছু কোরআন তেলাওয়াতের নেকি জমা আছে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হলো মুমিন জীবনের সবচেয়ে বড় সংবিধান। কোরআন এমন একটা কিতাব যা মানুষের শক্ত দিলকে নরম বানায় দেয়। কোরআন হলো শিফাউল লিন্নাস, কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন না পারলেও 10টা আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে যখন তারা কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বাড়তে 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 তাওয়াক্কুলের ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? বর্তমান কাবার একজন ইমাম আছে যার নাম হলো ইয়াসিদ দুসারি। চমৎকার কণ্ঠে তিনি তারাবি পড়ায়। রমজান মাসে প্রায় সময় তার তেলাওয়াতের প্রেমে পাগল হয়ে আমি রমজান মাসে উমরায় থাকি। আল্লাহর জাত এবং সিফাতের শপথ, মানে তেলাওয়াতটা মানে পাগল বানায়। সারা বছর ওয়াজ করে যেই টাকা পায় আর যেই সম্মান আর ইজ্জত আর খাওয়ান পায়, মনে হয় একদিন তেলাওয়াতের পাওয়ারে ওই সব ইজ্জত সম্মান ডাইল হয়ে যায়। এত চমৎকার তার তেলাওয়াত। আমি তো চোখ দিয়ে দেখছি ইয়াসিদ দুসারি যখন কাবার চত্বরে হাঁটে তখন বাচ্চারা জুতার ধুলা শরীরে লাগায়। আরবের এক শেখ প্রশ্ন করলো যে জুতার ধুলা কেন তোমরা লাগাও? বলে ইয়াসিদ দুসারি জুতার ধুলা লাগাই না, বরং কোরআনের ধুলা বুকে লাগায়। কোরআন শরীফ হাইতে গেছে, এটা কোরআন, তাজা কোরআন, মারহাবা বলে, এটা জিন্দা কোরআন। তিনি যখন তেলাওয়াত করে তখন পুরা হেরেম স্থির হয়ে যায়। তার তেলাওয়াত সহজে কেউ নকল করতে পারে না। কি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মায়াবী তেলাওয়াত! তিনি যখন তেলাওয়াত করে মনে হয় তখন লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি দিয়া ইহরামের কাপড় ভিজায়। এত চমৎকার পড়া হলো ইয়াসিদ দুসারি। প্রিয় ভাইরা আমার, গত রমজান মাসে শেষ তারাবিতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, সেই বক্তব্য নেট দুনিয়ায় এখনো ভাইরাল। প্রশ্ন করেছিল, শায়েখ আল্লাহ আপনাকে সম্মান কম দেয় নাই, মাঝখানে হক কথা বলার কারণে, জিহাদের পক্ষে কথা বলার কারণে আপনার চাকরি চলে গেছিল। আবার শায়েখ ইয়াস আব্দুর রহমান সুদাইসি সাহেব কেমনে কেমনে যেন আবার মিলতাল কইরা কাবার ইমামের পদে বহাল রেখেছে। এত সম্মান এত মর্যাদা রব আপনাকে দিয়েছে কিসের বিনিময়? তিনি উত্তর দিল 2টা জিনিসের বিনিময়। 1 নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে কোরআনের বরকত। মায়ের দোয়া করছে তো মুহূর্তের ভিতরে রব ভাঙ্গা ঘরের ভিতরে পদ্মা ফুল ফুটায় দেয়। মায়ের দোয়া। ইয়াসিদ দুসারি বলেন, আমার জীবনে এক স্মরণীয় ঘটনা। আল্লাহর কোরআন যে মানুষের অন্তরটাকে নরম বানায় দেয়, এটার বাস্তব প্রমাণ আমি নিজে। ইয়াসিদ দুসারি বলেন, রমজান মাসে যতগুলা জুমা আছে এক একজন ইমামের ভাগ করা আছে। ঘটনাক্রমে আমার নাম ঘোষণা আসলো ধর্ম মন্ত্রণালয় থেকে যে আগামী জুমাটা আপনাকে পড়াতে হবে। তো আমি জুমার জন্য প্রিপারেশন নিলাম। জুমার খুতবা দেওয়ার জন্য আমি কেবলমাত্র দাঁড়াইছি। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, দিলের অবস্থা বুঝেন তখন কেমন হয়। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম তখন বুঝতে পারলাম প্রচন্ড গরম, প্রচন্ড রোদের তাপ। যারা তাওয়াফ করার জন্য ঘুরতেছে, স্থির হয়ে আছে, খুতবার অপেক্ষায় আছে, প্রত্যেকের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। অতএব খুতবা লম্বা করা যাবে না, খুতবাটাকে শর্ট করাই হলো সুন্নাত। আমি শর্ট করে ফেলাইছি। আমি দাঁড়ায় শুরু করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। রব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তুমি তোমার কোরআনের নূর আমার সিনায় দান করেছো।
তোমার দরবারে অসংখ্য শুকরিয়া যে তুমি আমাকে ঈমানদার বানিয়েছো। তোমার দরবারে অসংখ্য শুকরিয়া যে তুমি আমাকে কাবার মতো দামি জায়গার খাদেম হিসাবে দাঁড় করায় দিছো। আমি জুমা কমপ্লিট করলাম, খুতবা শেষ করে যখন নামাজের জন্য দাঁড়াইছি, আমি প্রথম রাকাতে সিদ্ধান্ত নিলাম সূরা হাশরের শেষ আয়াতগুলো তেলাওয়াত করব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار। আমি প্রথম রাকাতে তেলাওয়াত করলাম, তাও আবার কয়েকটা আয়াত কইরা রুকুতে চলে গেলাম। তিনি বক্তব্য দিচ্ছে, সাংবাদিকরা শুনতেছে, তার চোখের গোড়া থেকে পানি বায়ে বায়ে পড়তেছে, এক আজীব চোখের পানি। আল বুকাউ মিনাল খাশিয়া, আল্লাহর ডরে চোখের পানি। আল্লাহু আকবার বলে। ইয়াসির দুসারি বলেন, আমি যখন দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করলাম, লিইলাফি কুরাইশ, চমৎকার একটি সূরা, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, রাব্ব হাযাল বাইত, কাবা এখানে, এই কাবার মালিকের ইবাদত করো। আল্লাহু আকবার বলে। আমি সেই কাবার সামনে দাঁড়ায়া ইমামতি করি, আমার পিছনে প্রায় 30 লক্ষ মুসল্লি দাঁড়ায় রয়েছে। ইয়াসির দুসারি বলেন, দ্বিতীয় রাকাত শেষ করার পর আমি বুঝতে পারলাম পিছনে কান্নার আওয়াজ হইতেছে। কান্নার আওয়াজ আমার কানে স্পষ্ট আসলো, আমি বুঝতে পারলাম কে যেন কাঁদতেছে। সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায়া দেখলাম এক যুবক আমার দিকে দৌড়ায় আসার জন্য কয়েকটা কাতার ঢেঙ্গাইল। প্রশাসন তাকে আটকায়া দিল, নিরাপত্তা কর্মীরা তাকে ধাক্কা মাইরা দূরে সরাইল। ইয়াসির দুসারি বলেন, আমি তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া ইহরামের কাপড় ভিজতেছে। তখন আমি, যদিও নিয়ম নাই, তারপরও আমি আবেগের ঠেলায় বইলে ফেলাইছি, ওরে ছাইরা দাও। ওর চেহারার দিকে তাকায় আমার বড় মায়া লাগছে, ওকে আসার জন্য আমার দিকে সুযোগ করে দাও। নিরাপত্তা কর্মীরা জানে নিয়ম নাই, তারপরও যেহেতু তিনি বলেছেন তার একটা স্পেশাল পাওয়ারে তাকে আসার সুযোগ করে দিয়েছে। যখন কাছে আসলো, তাকায় দেখলো বাচ্চাদের মতো হে হে দিয়া কাঁদতেছে। ইয়াসির দুসারি বলেন, আমি তার মাথায় হাত দিলাম, ও হাজি তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? যুবক মানুষ। যুবক বলল, শায়েখ আমার জীবনে আমি অনেক গুনাহ করছি, আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিলাম, জীবন ভর আমি মদের আড্ডাখানায় পার করছি, জীবন ভর আমি জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত ছিলাম। এমন কোন পাপ নাই যা আমার জীবনে আমি করি নাই। আমার বাড়ি ইউরোপ কান্ট্রিতে, আমার মা মুসলমান, আমার আব্বা মুসলমান, কিন্তু পরিবেশের কারণে আমি নষ্ট হয়ে গেছি। শায়েখ আমার মা রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আমার জন্য কাঁদতো। প্রায় দিন আমি ঘরে গিয়া দেখতাম আমার মায়ের চোখের গোড়ায় পানি। প্রথমে আমি মাকে তেমন মূল্যায়ন করতাম না। যখন একদিন দেখলাম মা তাহাজ্জুদের সময় অজর দ্বারায় কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ এমন একটা সন্তান পেটে রাখছি যেই সন্তান কিনা মদের আড্ডাখানায় পড়ে থাকি, অথচ রজব মাস শেষ হয়ে গেল, শাবান মাস শুরু হয়ে গেল, কিছুদিন পর রমজান মাস শুরু হয়ে যাবে। ওদিন মায়ের চোখের পানি দেখে বড় মায়া লাগছে। আমি আমার মায়ের পাশে বইসা বলতে আছি, আজকে আমি মদ খাই নাই, আমার মস্তিষ্ক ঠিক আছে, আমি জানতে চাই তোমার চোখে কেন পানি, কি হয়েছে তোমার? প্রতি রাত্রি বেলা ঘরে আইসা দেখি তুমি যায় নামাজের মুসল্লায় বাচ্চাদের মতো কাঁদো, গড়াগড়ি করো। তখন মা বলল, সন্তান, আমি এমন সন্তান তো চাই নাই যে সন্তান নষ্ট হয়ে যাবে, বাহিরে বাহিরে ঘুরবে, বন্ধু বান্ধবের পাল্লায় পইরা খারাপ জগতে নিজের জীবনকে জড়ায় ফেলাবে। এমন সন্তান আমি কোনোদিন প্রত্যাশা করি না।
ও সন্তান, আমি তোমার মা, তোমার উপরে কোনো দাবি নাই, আমি সব দাবি ছাইরা দিছি। শুধু একটা বার তুমি রমজান মাসে 15টা দিন মক্কায় গিয়ে পড়ে থাকবা। তখন আমি বললাম, মা আমি যে যাবো, আমার সব যাওয়া সম্ভব না, টাকা নাই, আমার যা আছে সেটা দিয়ে আমার বন্ধু বান্ধবের সাথে ঘোরা লাগে। তখন আমার মায়ের গলার চেইন আর কানের বালা বিক্রি করে আমাকে ওমরায় পাঠায়া দিছে। আমি যখন সিদ্ধা বিমানবন্দরে নামছি, নামার পর চতুর্দিকে তাকায় দেখতেছি সব সাদা কাপড় পরা, মনে হইতে আছে ফেরেশতা ঘুরে। আমার কানে তাওহীদের আওয়াজ এমন ভাবে বিদ্ধ হইতেছে, মনে হইতে আছে আমার কলিজায় গিয়া টাচ করেছে। আমি যখন উমরা করার জন্য কাবায় ঢুকলাম, আমার স্বপ্ন হইল আমি কাবার সামনে দাঁড়াইয়া নামাজ পড়বো, কিন্তু সামনে আসতে পারি নাই। আমি পিছনে দাঁড়াইছি, আপনার খুতবা শুনলাম, আমার হৃদয়কে টাচ করেছে। আর আপনার তেলাওয়াতের ভিতরে এত মাধুর্য আর এত মজা, মনে হয় আমার শক্ত দিলটাকে আল্লাহ নরম বানায় দিছে। হুজুর আজকের এই কান্না আনন্দের কান্না, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমার মায়ের চেষ্টা ছিল, স্বপ্ন ছিল আমি যেন রমজান মাসে 15টা দিন উমরায় থাকি। আজ আপনার তেলাওয়াত শুনে আমার দিল থেকে প্রশান্তি আমার মালিক দিয়েছে। তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। ইয়াসির দুসারি তিনি অজর ধারায় কাঁদে আর বলে, আল্লাহ এই তেলাওয়াতের ভিতরে কি মজা লাগাইছো। একটা গুনাহগার সেও বলে তওবা কইরা ভালো হয়ে গেলাম। তাহলে চিন্তা করেন, কোরআন হলো মানব জীবনের কি পরিমাণ সংবিধান। এখানে এমনও মানুষ আছে, এমনও সন্তান বসা আছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, আব্বার সাথে বেয়াদবি করেছে, আলেমদের সাথে বেয়াদবি করেছে। খবরদার, জীবনের শেষ পরিণাম কিন্তু ভালো হবে না। কই তোমাদের নায়ক মান্না? টাঙ্গাইলে গেলে তো শুনি নায়ক মান্না অল্প বয়সে কবরে গেছে। অথচ নায়ক মান্নার বক্তব্য এখনো ইন্টারনেটে ভাসে, গোটা দুনিয়ার মানুষের হাতে হাতে। প্রায় সময় তিনি বলতো তার চাচার বক্তব্য কালীহাতি, তার গ্রামে আমি হজে গেছি, কালীহাতি এলেঙ্গার পাশে। চাচাই বলেছিল, হুজুর আবার এই ভাতিজা, তার স্বপ্ন ছিল সে অনেক দিন বাঁচবে, এত সুন্দর দুনিয়া ছেড়ে কবরে যাবে না, কিন্তু অল্প বয়সে কবরে চলে গেছে। জানতে চাই সিদ্ধান্ত কার? পৃথিবীটা কিচ্ছু না, আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারে। অতএব আব্বা আম্মা যাদের আছে খেদমত করেন, যাদের নাই তাদের তারা গিয়া দোয়া নেন। আর সন্তানদেরকে কোরআনওয়ালা বানান, স্ত্রীকে দিন শিখান, ছেলে মেয়েদেরকে পশ্চিম চিনান, কিবলা চিনান, রব চিনান, রাসূল চিনান।